দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিহানীবাজার উপজেলার মাথিউরা মিনারাই, এবং যে বাড়িতে অবস্থান করছি বাড়িটি হচ্ছে প্রয়াত আরজদ আলী, এবং এই বাড়ির নাম হচ্ছে বাহাদুরি বাড়ি, প্রয়াত আরজদ আলী সাহেবের বাড়ি। আর এই বাড়িতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন বেটন গড়। এই গড় 3টির বয়স কত, কত সালে নির্মাণ হয়েছে আমরা জানার চেষ্টা করব। এর আগে 3টি গড় আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দৃষ্টিনন্দন 3টি বেটন গড়। সামনে যে গড়টি আপনারা দেখছেন এই গড়টি হচ্ছে খুবই সুন্দর দৃষ্টিনন্দন। গড়টি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং যেসব উপকরণ দিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পুরনো স্থাপনা নিয়ে কাজ করি, বিশেষ করে এ ধরনের শতবর্ষী ঘর, মসজিদ, মন্দির, যে কোনো স্থাপনা, পুরাতন স্থাপনা নিয়ে আমরা কাজ করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার মাতিউরা মিনারাই থেকে 3টি দৃষ্টিনন্দন গড় আপনাদেরকে আমরা দেখাবো। এই দেখুন, এই গড়টি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে। এরপর পাশেই রয়েছে আরও 2টি ঘর, সেই 2টি ঘরও আপনাদেরকে আমরা দেখাবো। আঠারোশো 97 সনের ভূমিকম্পের পর সিলেটে এসব বাড়িঘর নির্মাণ করা শুরু হয় এবং ধারাবাহিকভাবে এখনও অনেকেই এসব গড় নির্মাণ করছেন। শত বছর পরেও অনেকেই আবার এসব গড় নির্মাণ করা শুরু করেছেন। 2টি উপজেলায় এসব গড় খুব বেশি দেখা যায়। একটি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা, একটি হচ্ছে বিয়ানীবাজার উপজেলা। এই 2 উপজেলায় এসব গড় এখন পর্যন্ত বিদ্যমান আছে। আমরা আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি। আমরা প্রবেশ করব ঘরের বারান্দায় এবং একটি রুমে প্রবেশ করব। রুমগুলিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রবেশ করছি একটি ঘরের বারান্দায়। বারান্দার কারুকাজ আপনাদেরকে দেখাবো। এই দেখুন, অত্যন্ত সুন্দর একটি ঘর। আগেকার মানুষের কীরকম রুচি ছিল। আমরা প্রবেশ করব একটি রুমে। রুমটি আপনাদেরকে আমরা দেখাবো। একটি রুমে প্রবেশ করছি। এই দেখুন, রুমটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অত্যন্ত সুন্দর এই ঘরটি। এই হচ্ছে ঘরের ছাদ। বের হচ্ছে আমরা এই রুম থেকে। আরও 2টি ঘর রয়েছে, সেই 2টি ঘর আপনাদেরকে আমরা দেখাবো। এই হচ্ছে পাশে আরেকটি ঘর। এই ঘরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তবে এই ঘরের ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না। এই ঘরটি অনেকবার সংস্কার হয়েছে। সামনের যে অংশটুকু, সেই অংশটুকুকে দৃষ্টিনন্দন করা হয়েছে। এই দেখুন, আমরা এই ঘরের বারান্দা দেখাচ্ছি আপনাদের। বারান্দার যে কারুকাজ, এই হচ্ছে আরেকটি ঘর। 3টি ঘরই দৃষ্টিনন্দন। বিয়ানীবাজার উপজেলা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। আর আমরা যে এলাকায় অবস্থান করছি এলাকাটি হচ্ছে মাথিউরা মিনারাই। মিনারাই থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন 3টি ঘর দেখাচ্ছি। আমরা এই ঘরের একটি রুমে প্রবেশ করব। একটি রুমে প্রবেশ করছি। বিরাট বড় একটি রুম। এই দেখুন,
চমৎকার। আমরা রুম থেকে বের হচ্ছি। এখন আমরা এই 3টি ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই বাড়িতে আছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন, এই যে এই বাড়িতে 3টি ঘর রয়েছে, বেটন ঘর, এই ঘরগুলো কত সালে নির্মাণ হয় এবং কে নির্মাণ করেছেন, এবং এই সব ঘর নির্মাণ করার পিছনে কারণ কি? আসসালামু আলাইকুম। এই ঘর নির্মাণ করা হইল কি আমার দাদা আরজদ আলী তান বানাইছেন আমার দাদায়। আর এটার বয়স পুরানা ঘর, এখানে বয়স হইব 70 বছর প্রায়। আর এই বাকি যে 3 ঘর এটা 50-55 হয়ে যাব। আমার দাদায় বানাইছে। বানানি কারণ হইল এটা বেশি ভূমিকম্পর দায়, আর ঘর দায় বানানি হয়েছে ভূমিকম্প ডর তো এর লাগে বানানি হয়েছে গিয়া। এই ঘর আমরা 150 বছর আগে থেকে ইটা করাই বানানি হয়েছে। আর এটা হইল কি আমরা ইয়ার লাগে মানানি হয়েছে বেশিরভাগ গরম লাগে। আর এটা ঐতিহ্য আছে, আমরা 150 বছর আগে থেকে ইটা করাই মানানি, আর কাঠ দিয়া বেটন দিয়ে বানানি হয়েছে। ইটা করাই এখন মানাই না, এখন মানুষের বিল্ডিং আর মানাই। বিল্ডিং দেখি আমরা ওটা করে আরাম পাই, এর লাগে আমরা ওটা করে বানাইছি বেশি কষ্ট আমরা বেস্ট। ইটা করাই এখন রাখা হয়েছে, আমরা পরবর্তী জেনারেশন যারা আইব তারা লাগে রাখা হয়েছে। আর এগুলা ওরা সব থাকবো আমরা ওরা করাই। ইটা করাই যারা 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 আছে এরকম এগুলো খেজমত করে রাখবা, আপনারা সবে এরকম করে থাকা সব লাগে থাকা পারলা। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বিয়ানীবাজার উপজেলার মাতিউরা মিনারাই থেকে একটি বাড়িতে 3টি দৃষ্টিনন্দন বেটনঘর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা আমাদের প্রতিবেদন শেষ করব, তার আগে আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা কমেন্ট করলে, কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।